নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখেছো এর আগের পেপারটা মোটামুটি সবই কমন এসেছে। অনেক ছাত্রছাত্রী আমাদের ফোন করে বলছে তারা কোনটা লিখবে কোনটা ছাড়বে বুঝতে পারেনি। সময় খুব কম, আমি একদমই সময় পাইনি, আমি একটু বাইরে আছি নিজের গবেষণার জন্য। আমি আজকে 7A পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু নিজেরা চেক করে নাও তোমাদের পড়ার মধ্যে কোন কোনগুলো আছে আর কোন কোনগুলো নেই। আচ্ছা, প্রথমেই আমি 18 নম্বরে আসছি। ঊনবিংশ শতকে গণিকা এবং বাবু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, একদম 100% আসবে। আচ্ছা, এই প্রশ্নটা যদি তোমাদের পড়া থাকে তাহলে কিন্তু এর সঙ্গে রিলেটেড গণিকাদের অবস্থান, বাবুরা তাদের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখছিল উপরতলা বাবুর সঙ্গে, এই পুরো ব্যাপারটাই কিন্তু এখানে চলে আসবে। তাহলে কিন্তু এখান থেকে যদি কোনো 7 মার্কস দিয়ে দেয় বাই চান্স, তাহলে কিন্তু আরামসে লেখা যাবে। হ্যাঁ, আর তোমরা এই 7 পেপারটা অনেকেই চুজ করেছো, এটা কিন্তু বেশ কঠিন। এই ব্যাপারটা আমার কাছে দেখতেও বেশ লাগে। দুই, ঊনবিংশ শতকে ভারতের শিক্ষা বিস্তারে খ্রিশ্চান মিশনারিদের অবদান। অনেক খ্রিশ্চান মিশনারি ছিল, বিভিন্ন ছোটো ছোটো সংগঠন গড়ে উঠছে খ্রিশ্চান মিশনারিরা। তারা কি ভূমিকা নিচ্ছে এই গোটাটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। ভালো প্রশ্নটা কিন্তু। তিন, ব্রিটিশ ভারতে জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পিছনে কী কী উপাদান কাজ করেছিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। তার প্রত্যেকটা এই মাত্র আমি 4টে প্রশ্ন দিয়েছি। আর এই নীতির মূল বৈশিষ্ট্য। 4, দলিত আন্দোলনের ইতিহাসে বি.আর. আম্বেদকরের অবদান। এই 4টে পড়লেই 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা মনে করো এর বাইরে একটা প্রশ্ন পড়বে, তাহলে আমি লিখে রাখছি, যদি তোমরা পড়া থাকে তো ভালো, সমাজ সংস্কারে নারীরা, মানে বলতে পারে যে কতগুলো মহিলা সমাজ সংস্কারক নারীদের অবদান উল্লেখ করো। এই প্রশ্ন দিলেও দিতে পারে, যদি তোমরা আগে থেকে পড়ে থাকো তো ঠিক আছে, নতুন করে পড়তে আমি বলবো না এটা। আচ্ছা, এবার 12 মার্কসে যাচ্ছি। ঊনবিংশ শতকের প্রথমার্ধে বিভিন্ন ভারতীয় ভাষার উপন্যাসে নতুন ধারার আবির্ভাব। এটা নট অনলি বাংলা ছাড়াও হিন্দি, গুজরাটি, মারাঠি, এইখানে যে নতুন ধারা বা গদ্য সাহিত্যে যে নতুন ধারার উদ্ভব হচ্ছে সেইটা লিখতে হবে। 2, আধুনিক পরিবেশবাদ। 3, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, বই ও পত্রিকা। বাঙালি ভারতীয় বাঙালিরা, বিশ্বের বাঙালি বিজ্ঞানীরা সত্যনাথ বোস, জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র, এরা বাংলা ভাষায় কিন্তু একাধিক বই লিখছে, সেইগুলো কিন্তু মেনশন করতে হবে। 4, 1793 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শাসনকালে পুলিশি ব্যবস্থা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, মাত্র বেশি প্রশ্ন দিইনি তোমাদের। 5, বাংলার মঞ্চ অভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর। 6, কলকাতা মেডিকেল কলেজে প্রতিষ্ঠা ও বিকাশ। এবার আমি 7 মার্কসের দিকে যাচ্ছি। এখানেও কম দিয়েছি, 8টা প্রশ্ন করাই যায়। প্রথম বলছে ভারতবর্ষের ঐতিহ্যশালী শিক্ষা ব্যবস্থা বালিকাদের জন্য, মানে যে ট্র্যাডিশনাল টেকনিক্স অফ গার্ল চাইল্ড টিচিং, মানে কীভাবে তাদেরকে ট্রিট করা হতো, কীরকমভাবে তাদের প্রাথমিক শিক্ষাটা দেওয়া হতো, মানে ঔপনিবেশিক ভারতে মিশনারিদের শিক্ষার আবির্ভাবের আগে, অনলি ফর গার্লস। আচ্ছা, নারীর ভোটাধিকার আন্দোলনে কয়েকজন গুরুত্বপূর্ণ নেত্রী, আরামসে পারবে, এবং তাদের অবদান অবশ্যই। সুতরাং প্রশ্নটা যদি এটা থাকে যে ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকের প্রথমে বা বিংশ শতকের শেষে কয়েকজন নারীর অবদান লেখো নারীর ভোটাধিকার সংক্রান্ত সমস্যা, এটাও পারবে তোমরা। 3, জওহরলাল নেহরু বিজ্ঞান নীতি। 4, ঔপনিবেশিক শাসনকালে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি। 5, বিধবা বিবাহ আন্দোলন। 6, প্রার্থনা সমাজ। 7, পরিবেশগত ইতিহাস চর্চায় রামচন্দ্র গো, রিচার্ড গ্রোভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। কেন বলছি, কারণ এই দুটোর মধ্যে একটা কিন্তু দেবে, এটা কিন্তু সেপারেট প্রশ্ন। হ্যাঁ, দুটো সেপারেট প্রশ্ন, রামচন্দ্র গো দিতে পারে, রিচার্ড গ্রোভও দিতে পারে। 8, ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র। এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে, বাট এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু কোনোটাই তোমরা মিস করে যাবে না। যদি পড়া না হয়ে থাকে এখনও টাইম আছে, পড়ে নাও।
ঠিক আছে? এই বাইরে তোমার প্রশ্ন থাকলে নিচে আমাকে কমেন্ট বক্সে বলো। অনেক আমি তোমাদের সাহায্য করবো। থ্যাংক ইউ।